হাই দেয়ার এভরিওয়ান, আশা করি তোমরা ইতোমধ্যেই জানো যে কৃষিগুচ্ছ পরীক্ষায় চান্স পাওয়ার জন্য প্রশ্ন ব্যাংক সলভ করার বিকল্প নাই। তাই ক্রিয়েটিভ স্টাডি একাডেমি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে আমাদের শর্ট সিলেবাসের উচ্চতর গণিতের যে 12টা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারগুলোর চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক অনুসারে সলভ করা হবে, যার মাধ্যমে তুমি কম সময়ে কীভাবে এমসিকিউর জন্য কোশ্চেনগুলো সলভ করতে পারবা এবং পাশাপাশি তোমার এই প্রশ্ন ব্যাংক সলভের ধারাবাহিকতায় তুমি যাতে তোমার পরীক্ষার হলেও অ্যাপ্লাই করতে পারো এই জিনিসটা এনশিওর করা হবে। তো আমাদের এই উদ্যোগের ধারাবাহিকতায় আজকে সরলরেখা চ্যাপ্টারের প্রথম 30টা এমসিকিউ সলভ করা হবে কৃষিগুচ্ছ পরীক্ষায়, যা বিগত কয়েক বছরে এসেছে এবং আশা করা যায় এখান থেকে সবগুলো টাইপই তোমাদের কাভার হয়ে যাবে এবং তোমরা এই এমসিকিউ সলভিং টেকনিকগুলো তোমাদের মেইন এক্সাম হলেও কাজে লাগাতে পারবা। তো চলো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সরাসরি প্রশ্ন ব্যাংক সলভ করা শুরু করি। ওকে, সো আমাদের প্রথম কোশ্চেন হলো কোন রেখাটি একটা রেখা দেওয়া আছে সেই রেখার উপরে 15 ডিগ্রি কোণে অবনত। তো প্রথমে আমরা করব কি, যেই রেখাটা দেওয়া আছে সেটা ঢাল বের করার চেষ্টা করব। তো ঢাল বের করতে গেলে আমরা দেখি যে y = 1/√3x + 5 আসে, তার মানে m এর ভ্যালু আসে 1/√3x। কেমনে? ওই যে y = mx + c এই সরলরেখার সাথে তুলনা করলে, তাহলে m এর মান যেহেতু 1/√3, m = আমরা জানি tan θ, তাহলে থিটার মান কত আসে 30 ডিগ্রি। আবার তাহলে অন্য যেই রেখাটা আসবে যেটা এই রেখার উপরে 15 ডিগ্রি কোণে আনত, তার মানে সেই রেখাটাকে কি মূল বিন্দুর সাথে মানে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করতে হবে। এইটা যদি 30 ডিগ্রি হয় আর একটা যদি 45 ডিগ্রি কোণ হয়, তাহলে টোটাল তাদের মধ্যবর্তী কোণের গ্যাপ থাকবে 15 ডিগ্রি। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে যে কোন সরলরেখাটার ঢাল 1 আসে, যার মাধ্যমে সেই থিটার মান আসবে আমাদের 45 ডিগ্রি। তো এখানে আমরা যদি ক্লিয়ারলি খ নাম্বার কোশ্চেনটা দেখি, এখানে m এর মান আসবে 1। তো যখন m এর মান 1 চলে আসবে তখন থিটার মান আসবে 45 ডিগ্রি। তার মানে এই খ নাম্বার যে সরলরেখাটা আছে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর আমাদের কোশ্চেনে যে সরলরেখাটা দেওয়া আছে সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এই একটা রেখা আরেকটা কোণের রেখার উপরে 15 ডিগ্রি কোণে অবনত। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, কোন রেখাটি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরে ছেদ করে। তাহলে একটা সরলরেখা যখন এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করবে তখন সেই বিন্দুটার স্থানাঙ্ক কি y = 0 হবে না? তাহলে যখন আমরা ধরে নিব যে এরকম একটা অক্ষরেখা, তো এই রেখাতে এক্স অক্ষকে যখন ছেদ করছে, ধরে নিলাম যে এই বিন্দুতে ছেদ করছে এ বিন্দু, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক সামথিং, 0 হবে। তো এই সামথিংটা কত? এখানে আবার আরেকটা আমাদের ইনফরমেশন দেওয়া আছে যে মূল বিন্দু অর্থাৎ 0, 0 থেকে 3 একক দূরত্বে, তার মানে এইটুকুর দূরত্ব হবে 3। তার মানে আমাদের প্রথম স্থানাঙ্কটা হবে মানে ভুজ হবে 3। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের এই স্থানাঙ্কটা হবে, এই বিন্দুর স্থানাঙ্ক হবে a 3,0। তাহলে এখন আমাদের দেখতে হবে যে কোন সরলরেখাটা আমাদের এই বিন্দুটা বসালে সিদ্ধ করছে। তাহলে আমরা যদি প্রথমটাতেই মান বসাই দিই 3,0, তাহলে x এর মান যখন 3 বসাই তাহলে 2 × 3 = 6, 6 - 6 = 0 আসে। দ্যাট মিনস y = 0 আসে। তার মানে আমাদের দেখা যায় যে প্রথম সরলরেখাটার ক্ষেত্রেই আমরা যখন এর মানটা বসাই দিব সেই ক্ষেত্রে এই সমীকরণটা সিদ্ধ করতেছে। তার মানে আমাদের প্রথম সরলরেখাটাই এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরে ছেদ করে। নেক্সট কোশ্চেন হলো কোন চতুর্থাংশে x + y = 2 আর x - y = 12 রেখাদ্বয় পরস্পরকে ছেদ করে। তাহলে আমরা প্রথমে এদের ছেদবিন্দু বের করে নিই, যেটা করলে আসে 2x = 14, x এর মান 7। এটা যদি আমরা প্রথম সমীকরণে বসাই দিই, 1 নম্বর সমীকরণে, তাহলে আসে হচ্ছে 7 + y = 2। দ্যাট মিনস y এর মান -5। তাহলে আমাদের যেই মানটা, তাহলে আমাদের যে বিন্দুটা সেটা আসে 7, -5। দ্যাট মিনস এই 7, -5 এই বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। দ্যাট মিনস ঘ নাম্বার হবে অ্যান্সার। ওকে, নেক্সট হলো কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি 2, 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে উহার কার্তেশীয় স্থানাঙ্ক, দ্যাট মিনস r, θ দেওয়া আছে। এখন আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক x, y বের করতে হবে। আমরা কি সূত্র জানি না? x = r cos θ, y = r sin θ। তাহলে এই সূত্রে যদি আমরা বসাই দিই তাহলে x = 2 cos 120 ডিগ্রি, y = 2 sin 120 ডিগ্রি। তাহলে প্রথমটার মান আসে -1, দ্যাট মিনস x এর মান আসবে -1 আর y এর মান মোস্ট প্রবাবলি আসবে y এর মান মোস্ট প্রবাবলি আসবে -√3 যতদূর আমার মনে পড়ে, +√3। তাহলে এটা ওকে। নেক্সট ম্যাথটা দেওয়া আছে x - 2y = 6 রেখাটি y অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে অবনত। তাহলে ফার্স্ট অফ অল আমাদের যেই সরলরেখাটা দেওয়া আছে সেটাকে যদি আমরা নর্মালাইজ করার চেষ্টা করি তাহলে আসে 2y = x - 6। তাহলে y যদি এক পাশে নিয়ে নিই তাহলে half of x - 3। তার মানে আমাদের m এর মান আসে 1/2। তাহলে আমরা m সমান জানি যে tan θ = 1/2। তার মানে থিটার মান tan 1
1/2। এখন এই থেটার পরিচয় কি? থেটার পরিচয় হলো এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই হলো থেটা। তাহলে আমাদের চাইছে কি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বলতে উপরের দিক, এর সাথে কোণ উৎপন্ন করবে 90 মাইনাস থেটা, তাই তো? তাহলে আমাদের 90 মাইনাস থেটা এই কোণটা বের করতে হবে। তাহলে আসবে 90 মাইনাস tan ইনভার্স 1/2, যেটা আমরা সূত্র জানি যে 90 মাইনাস tan ইনভার্স এক্স মানে কি cot ইনভার্স এক্স, তার মানে cot ইনভার্স হাফ। আবার আমরা আরেকটা সূত্র জানি যে cot ইনভার্স এক্স সমান সমান tan ইনভার্স 1/x, তার মানে এটাই চলে আসে tan ইনভার্স 2। তাহলে আমাদের অ্যান্সার আসলো tan ইনভার্স 2, এটাই আমাদের অ্যান্সার। নেক্সট ম্যাথ, একটা সরলরেখা দেওয়া আছে, ঢাল বের করতে বলছে। আমরা সরলরেখার ক্ষেত্রে ঢাল যদি বের করতে বলে এমসিকিউর ক্ষেত্রে শর্টকাট মনে রাখবো যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে এইখানে এক্স এর সহগ কত? 1, তার আগে একটা মাইনাস ছিল। আর ওয়াই এর সহগ কি মাইনাস 1/√3 না, মাইনাস √3 না, তার মানে চলে আসে কি আমাদের প্লাস 1/3। দ্যাট মিনস আমাদের ঢাল চলে আসে 1/√3। গট ইট? এটাই হলো আমাদের অ্যান্সার। তো নেক্সট সরলরেখাটা বলা হয়েছে দুইটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। এই দুইটা সরলরেখা ক্লিয়ারলি দেখলেই বোঝা যাচ্ছে যে এই দুটো সরলরেখা সমান্তরাল সরলরেখা। তো আমরা সূত্র জানি যে হচ্ছে এদের ধ্রুবকের বিয়োগফল এর মডুলাস ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের, মানে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ারই হবে এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমাদের দূরত্বটা চলে আসে 9/5, এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ম্যাথ, একটা সরলরেখা বলা আছে এর উপরে লম্বরেখার ঢাল কত। এখানে আমরা একটু আগেই শিখলাম যে একটা সরলরেখা দেওয়া থাকলে তার ঢাল কেমনে সহজে বের করা যায়, যে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এখন আমরা আরেকটা জিনিস জানি যে একটা সরলরেখার ঢাল এবং তার লম্বরেখার ঢাল এর গুণফল -1 হয়। তাহলে আমরা এখন যদি সলভ করার চেষ্টা করি যে -5/2 ইন্টু m2 ইকুয়ালস টু -1, দ্যাট মিনস আমরা যদি বোথ সাইড থেকে মাইনাস কেটে দিই তাহলে m2 এর মান আসে 2/5। তার মানে আমাদের লম্ব সরলরেখাটার মান হবে, ঢালের মান হবে 2/5। ওকে, নেক্সট কোশ্চেন দেওয়া আছে একটা xy বিন্দু বলা আছে, এর কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হবে, অর্থাৎ r, থিটাতে বের করতে হবে। আচ্ছা, আমি একটু কোশ্চেনটা ভুল বললাম, এখানে দেওয়াই আছে r, থিটা, মানে আমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের বের করতে হবে কার্তেশীয় স্থানাঙ্ক। এরকম একটা ম্যাথ একটু আগেই করে আসছি না, তো তোমরা এটা SW করবা, করে আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাতে ভুলবা না। ওকে, নেক্সট ম্যাথ হচ্ছে হলো x + 5 ইকুয়ালস টু x + 5, 2y + 1 ইকুয়ালস 2y + 4, 3y। তার মানে এখানে দুইটা স্থানাঙ্ক দেওয়া আছে, দুইটা বিন্দু দেওয়া আছে যাদের স্থানাঙ্কদ্বয় পরস্পর সমান বলা হয়েছে। তো আমরা জানি যে তাহলে ভুজদ্বয় পরস্পর সমান হবে, আবার কোটিদ্বয় পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি ভুজদ্বয় পরস্পর সমান লিখি x + 5 ইকুয়ালস টু 2y + 4, আবার কোটিদ্বয় পরস্পর সমান লিখলে 2y + 1 ইকুয়ালস টু 3y, তাহলে y এর মান চলে আসে +1। তো y এর মান যদি আমরা প্রথম সমীকরণে বসাই দিই তাহলে আসে x + 5 ইকুয়ালস টু 2 × 1 + 4, দ্যাট মিনস এখানে চলে আসে 2 + 4 6 - 5 ইকুয়ালস টু 1। তার মানে x এর মানও 1 আসে, y এর মানও 1 আসে, দ্যাট মিনস আমাদের x এর মান আসবে 1, দ্যাট ইজ দি অ্যান্সার। ওকে, দুইটা সরলরেখা বলা হয়েছে এদের অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে আমরা সেকেন্ড সরলরেখা যেটা আছে সেটার ঢাল বের করে ফেলি, আর প্রথম সরলরেখা যেটা আছে সেটার ঢাল বের করে ফেলি। প্রথম সরলরেখাটা যেহেতু x এর কোনো সহগ নাই, তাহলে আমাদের প্রথম সরলরেখাটার ঢাল হবে 0, দ্যাট মিনস আমরা জানি tan θ ইকুয়ালস টু 0, তার মানে থিটার মান 0। আবার দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেটার ক্ষেত্রে আমাদের ঢালের মান আসবে কত, m2 ইকুয়ালস টু -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, দ্যাট মিনস 1। তাহলে আমাদের থিটার মান কত আসে 45 ডিগ্রি। তার মানে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কত হবে, যে del θ ইকুয়ালস টু 45 ডিগ্রি -0 ডিগ্রি ইকুয়ালস টু জাস্ট 45 ডিগ্রি। অ্যান্সার ডান। নেক্সট ম্যাথে বলছে x এর কোণ মানের জন্য y ইকুয়ালস টু একটা সমীকরণ দেওয়া আছে, এর ঢাল 0 হবে। আচ্ছা, ঢালের ক্ষেত্রে কি আমরা জানি না যে y যদি একটা ফাংশন দেওয়া থাকে তার ঢাল কি হয়, dy/dx। তাহলে আমরা এই সমীকরণটা অর্থাৎ এই ফাংশনটার যদি আমরা dy/dx করি তাহলে আসে 1 - 1/x²। তো এইটা যদি আমাদের সমীকরণ আসে, মানে ঢালের মান আসে, তাহলে এইটা সমান সমান বলা আছে যে ঢাল 0 হবে, তাহলে ইকুয়ালস টু 0, দ্যাট মিনস 1 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই x², দ্যাট মিনস x² ইকুয়ালস টু 1, তার মানে x এর ভ্যালু হবে +-1। তার মানে x এর মান যখন +-1 হবে তার জন্য এই ফাংশনটার ঢাল 0 হবে। ওকে, নেক্সট ম্যাথে বলা হয়েছে দুইটা রেখা দেওয়া আছে, এদের লম্ব দূরত্ব কত। তো দুইটা রেখাকে যদি আমরা সবকিছু এক পাশে নিয়ে আসার চেষ্টা করি, x - y +4 ইকুয়ালস টু 0 একটা রেখা, আরেকটা দেওয়া আছে x - y ইকুয়ালস টু 0। তার মানে এই রেখাটাকে আমরা চাইলে x - y +0 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখা যাইতেছে না যে এই দুইটা সমান্তরাল রেখা, কারণ এদের x এর সহগ আর y এর সহগ সেম।
তো দুইটা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে লম্ব দূরত্ব কেমনে বের করে একটু আগেই করে আসছি, ধ্রুবক পদদ্বয়ের বিয়োগফল এর মডুলাস ডিভাইডেড বাই এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, ওয়াই এর সহগ -1 আছে, সেটার স্কোয়ার করলেও +1ই চলে আসবে, তাহলে আলটিমেটলি আসে 4 ডিভাইডেড বাই √2, দ্যাট ইজ 2√2। ওকে, নেক্সট ম্যাথড হলো একটা রেখা বলা আছে, এর উপরে লম্ব রেখার ঢাল নির্ণয় করতে হবে। তো আমরা ফার্স্টে যে রেখাটা দেওয়া আছে তার ঢাল বের করি, -2/3। একটু আগে আমরা শিখছি যে দুইটা লম্ব সরলরেখার ঢালের গুণফল পরস্পর -1 হয়। তো -2/3 ইন্টু m2 ইকুয়ালস টু -1। দ্যাট মিনস আমরা যদি এখন m2 এর ভ্যালু বোথ সাইড থেকে মাইনাস সরাই দিই, তাহলে m2 এর ভ্যালু আসে 3/2। তাহলে আমাদের দ্বিতীয় সরলরেখা অর্থাৎ এই রেখাটার উপরে লম্ব রেখার ঢাল হবে 3/2। ওকে, নেক্সট ম্যাথ বলা হয়েছে একটা সরলরেখা দেওয়া আছে, সেটা এক্স অক্ষকে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। আমরা একটু আগেই জানলাম যে এক্স অক্ষকে যখন ছেদ করবে সেই ক্ষেত্রে ওয়াই এর মান 0 হবে, অর্থাৎ কোটি 0 হবে। তাহলে ওয়াই এর মান যখন 0 হবে, তাহলে এই সমীকরণে ওয়াই এর মান যদি 0 বসাই দিই, তাহলে 3x ইকুয়ালস টু আসে 12। তার মানে এক্স এর ভ্যালু আসে 4। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 4,0। আর যখন ওয়াই অক্ষকে ছেদ করবে তখন তার এক্স এর ভ্যালু হয়ে যায় 0। তার মানে আমরা যদি এই সমীকরণে এক্স এর ভ্যালু 0 বসিয়ে দিই, তাহলে চলে আসে 4y ইকুয়ালস টু 12। দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু আসে 3। তার মানে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0,3। তাহলে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? √4 - 0 হোল স্কোয়ার প্লাস 0 - 3 হোল স্কোয়ার, না? যেটা করলে চলে আসবে 5 একক। এটাই আমাদের আনসার। তো 16 নম্বর কোশ্চেন হলো, দুইটা সরলরেখা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে। তো এই টাইপের ম্যাথ আমরা একটু আগেই করে আসছি অনেক কয়েকবার। তো এই জিনিসটা তোমরা SW করবে, করে নিচে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার জানাইতে বলবা না। তো নেক্সট কোশ্চেন হলো r cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস r ইকুয়ালস টু 0 এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা বোথ সাইডে r গুণ করে দেওয়ার চেষ্টা করি, তাইলে আসে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r cos থিটা মাইনাস r স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখন r cos থিটা সমান সমান কি? x জানি না, তাহলে x, আর এখানে r cos থিটা হোল স্কয়ার লেখা যায়, দ্যাট মিনস x স্কয়ার প্লাস x মাইনাস এই r স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার, তার আগে আছে একটা মাইনাস, তার মানে মাইনাস x স্কয়ার মাইনাস y স্কয়ার। এই x স্কয়ার কাটা, এখন যদি y স্কয়ার ইকুয়ালস টু x নিই, তাহলে তারপরে আমরা y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1/4 ইন্টু x লিখতে পারবো, যেখানে এর মান হচ্ছে হলো 1/4। তাহলে এই সমীকরণটা দেখে আমাদের পরাবৃত্ত টাইপের ফিল আসতেছে না? তো এই সমীকরণটা অ্যাকচুয়ালি পরাবৃত্তেরই সমীকরণ। ওকে, নেক্সট আমাদের দেওয়া আছে যে মূলবিন্দু থেকে একটা রেখার উপরে লম্ব অঙ্কিত হলো, এই লম্ব রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করা। এখন যেই রেখাটা দেওয়া আছে সেই রেখা দেখে তোমাদের মনে হওয়া উচিত যে আমরা একটা ম্যাথ দেখেছিলাম বা একটা সূত্র দেখেছিলাম, সেটা হলো x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p। এখন কিছুটা নিকটবর্তী সমীকরণ দেওয়া আছে বাট একটু ডিফারেন্ট। তো এই সমীকরণটার আমরা চিত্র আঁকবো, মানে আমরা যে সমীকরণটা বর্তমানে লিখলাম বা সূত্র আকারে আমরা জানি, তো সেই সমীকরণটার চিত্র ছিল এরকম। এখানে আলফা হয় হচ্ছিল এই এক্স অক্ষের সাথে কোণ। তো এইখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে x sin আলফা, তার মানে এই মধ্যবর্তী কোণটা আলফার পরিবর্তে যদি আমরা π/2 মাইনাস আলফা নিই, π/2 মাইনাস আলফা, তাহলে আমাদের এই সূত্রটা পরিবর্তিত হয়ে কি এরকম হয়ে যাবে না যে x cos π/2 মাইনাস আলফা প্লাস y sin π/2 মাইনাস আলফা ইকুয়ালস টু p। তাহলে আলটিমেটলি চলে আসে কিন্তু x sin আলফা প্লাস y cos আলফা ইকুয়ালস টু p। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আমাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হবে π/2 মাইনাস আলফা। তো এখন তোমাদের মাঝে কোশ্চেন আসতে পারে যে ভাই এটা তো আপনি হয়তোবা উত্তর দেখেছেন, এর জন্য আপনার মনে আছে। তো যদি আমি বলে রাখি যে এই রকম ক্ষেত্রে তোমাদের ধরো পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলো, কেমনে বুঝবা যে তোমার এই π/2 মাইনাস আলফাই নিতে হবে? কারণ একটা জিনিস লক্ষ্য করো যে এক্স এর সাথে সাইন আলফা আছে কোশ্চেনে, আমরা সূত্র জানি এক্স এর সাথে কজ আলফার, তাহলে কজকে সাইন করার আমাদের দুনিয়াতে কজকে সাইন করার এই একটাই সূত্র যে π/2 মাইনাস থিটা নিতে হয়। আমরা যখন কজ কথার কথা 30 ডিগ্রিকে চাইলে তো সাইন 60 ডিগ্রিও লিখতে পারি। তো এই জিনিসগুলো তো আমরা খুবই কমনলি জানি যে আমাদের কসকে সাইনে নিতে গেলে π/2 মাইনাস থিটা করতে হয়। তো জাস্ট আমরা ওই জিনিসটাই করছি আলটিমেটলি। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে হলো 19 নম্বর কোশ্চেন। কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক বলা আছে, ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তার মানে x, y এর ভ্যালু বলা আছে, r, থিটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা r সমান সমান জানি √(x² + y²), যেটা করলে চলে আসে 2। আর থিটার মান এই স্থানাঙ্কটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দ্বিতীয় চতুর্ভাগে থিটার মান কি? π - tan ইনভার্স মডুলাস অফ y/x। তার মানে আমাদের আসবে হচ্ছে হলো π -
পাই মাইনাস পাই বাই 3, দ্যাট মিনস 2 পাই বাই 3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 2, 2 পাই ডিভাইডেড বাই 3, গট ইট। ওকে, কার্তেশীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে x, y = 1, -1, এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এটা কিন্তু মাত্র এই টাইপের ম্যাথ করলাম, তো এই কাজটাও তোমরা HW করবে, করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। তো নেক্সট কোশ্চেন বলা আছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে বিন্দু তিনটা সমরেখ হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, তিনটা বিন্দু ধরে নিলাম, একটা রেখা সরলরেখা, এটা সরলরেখা হয় না, ধরে নাও এটা সরলরেখা হয়েছে। তো সরলরেখা হইলে তিনটা বিন্দু A, B আর C, তিনটা বিন্দু। এখন এই তিনটা বিন্দু থেকে যদি আমি AB একটা সরলরেখা নিই আর BC একটা সরলরেখা নিই, এটা কি বেসিক্যালি একটা সরলরেখারই দুইটা পার্ট নিলাম না? তো এই দুইটা সরলরেখার কি ঢাল চেঞ্জ হবে না ঢাল সেম থাকবে? অফকোর্স এটা খুবই কমন সেন্সের কথা, যেহেতু একটাই সরলরেখা তারই দুইটা ভাগ, তার মানে দুইটারই ক্ষেত্রে ঢাল সেমই থাকবে। তো আমরা সেই জিনিসটাই লিখছি যে m of AB = m of BC। এখন AB সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আবার BC সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র কি? y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে আলটিমেটলি আসে যে 3 ডিভাইডেড বাই -k = -2 ডিভাইডেড বাই 2 - k। তো বোথ সাইড থেকে যদি আমি মাইনাস কেটে দিই তাহলে আসে 6 - 3k = 2k। তাহলে আসে 5k = 6, তাহলে আসে k এর মান 6/5। তাহলে এটার মাধ্যমে কিন্তু খুব সহজেই আমরা তিনটা বিন্দু যদি সমরেখ বলা হয় তাহলে তাদের ঢালের মান থেকে আমরা কে এর মানটা নির্ণয় করে ফেলতে পারি। তো এই ম্যাথটা কিন্তু আমাদের কৃষি গুচ্ছর প্রিভিয়াস ইয়ার যখন গুচ্ছ পরীক্ষাটা ছিল না, কৃষির পৃথকভাবে পরীক্ষা হতো শেরে বাংলায়, সেক্ষেত্রে এসেছিল। তো এই ম্যাথটা তোমরা প্র্যাকটিস করে অবশ্যই যাবো। ওকে, নেক্সট ম্যাথে বলা হয়েছে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলা হয়েছে, মানে একটা সামান্তরিকের ক্ষেত্রে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বলছে। তো আমরা দুইটা স্থানাঙ্ক অলরেডি এঁকে ফেলছি, যে এইটা যদি এ হয়, তো এইটা যদি এ হয় আর এইটা যদি বি হয়, তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক বলছে -1, 5, আর আমাদের বের করতে বলছে ডি বিন্দুর স্থানাঙ্ক। কেমনে বের করব? এখন বি থেকে যখন আমরা এর স্থানাঙ্ক হিসাব করতেছি তখন দেখা যায় 7 থেকে হয়েছে 2, তার মানে 5 কমছে ভুজ। তাহলে এখন সি বিন্দুর স্থানাঙ্ক আছে -1, 5 কমলে হবে কত? -6। আবার বি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে কোটির মান আছে 1, আর এ বিন্দুর ক্ষেত্রে কোটির মান হয়েছে 4, তার মানে 1 থেকে 4 হয়েছে, দ্যাট মিনস 3 বাড়ছে। তাহলে সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাওয়ার সময় অবশ্যই 3 বাড়বে, তাহলে 3 বাড়লে আসে কত? 5 আর 3 8, তার মানে আমাদের অ্যান্সার আসবে -6,8। তো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক বেসিক্যালি এইটা। তোমরা চাইলে বড়ভাবেও করতে পারো, এমসিকিউর জন্য এর চেয়ে শর্ট টেকনিক নাই। নেক্সট কোশ্চেন হলো দুইটা সরলরেখা বলা হয়েছে, তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে হবে। তো আমরা বেসিক্যালি জানি যে সরলরেখা দুইটা যদি সমান্তরাল হয় তাহলে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করা যায়। তো এই দুইটা যে সরলরেখা সমান্তরাল সরলরেখা সেটা প্রমাণ করার জন্য আমাদের সহগগুলো ফার্স্টে সেম বানাইতে হবে। প্রথম সমীকরণটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 3x - 2y + 9/2 = 0। আর দ্বিতীয় সরলরেখাটা তো আমাদের ছিলই 3x - 2y - 1 = 0। তাহলে এখন দুইটার x এর সহগ সেম, y এর সহগ সেম, তার মানে বোথ এটা সমান্তরাল সরলরেখা। তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করা আমরা তো ইজিলি পারি। তো সেই কাজটা তোমরা করে নিচে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাই দিবা যে এটার অ্যান্সার কত হয়। নেক্সট ম্যাথ হলো একটি বহুভুজের একটি কোণের পরিমাণ 170 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? ওকে, নেক্সট ম্যাথটা হলো একটি বহুভুজের একটি কোণের পরিমাণ 170 ডিগ্রি হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? তো এইটার সূত্র আমরা জানি যে n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড বাই n = আমাদের একটা কোণের পরিমাণ। তো একটা কোণের পরিমাণ যেহেতু দেওয়া আছে 170 ডিগ্রি আর n এর পরিচয় হলো বহুভুজের বাহুর সংখ্যা, তো আমরা যদি এখন হিসাব করি তাহলে এখান থেকে চলে আসবে n এর মান 36। তাহলে আমাদের এটা 36 বাহু বিশিষ্ট বহুভুজ। ওকে, নেক্সট ম্যাথ হলো তিনটা স্থানাঙ্ক বলা আছে, তিনটা শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? তো আমরা জানি যে ত্রিভুজের তিনটা শীর্ষ যদি দেওয়া থাকে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হয়, যে শীর্ষ তিনটার যোগফল, শীর্ষ তিনটার ভুজের যোগফল ডিভাইডেড বাই 3, আবার শীর্ষ তিনটার কোটির যোগফল ডিভাইডেড বাই 3, যেটা করলে আলটিমেটলি আসে যে 2,4। তাহলে আমাদের স্থানাঙ্ক চলে আসে 2,4, যেটাই আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ওকে, নেক্সট হলো একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা মূলবিন্দুগামী এবং x - y = 0 সরলরেখার উপরে লম্ব। তো আমরা লম্বরেখা নির্ণয়ের
সূত্র কি জানি যে x এর সহগ আর y এর সহগ ইন্টারচেঞ্জ হয় এবং পরবর্তীতে এদের মধ্যবর্তী যে চিহ্ন থাকে সেটা পরিবর্তন হয়ে যায়। তো x এর সহগ যদি y এর কাছে যায় আর y এর সহগ যদি x এর কাছে আসে তাহলে আসে যে x + y ইকুয়ালস টু, এখন কি বসবে যে যেই বিন্দুগামী সেই বিন্দু মানটা আমরা এই সমীকরণে বসাই দিলে 0 + 0 দ্যাট ইজ x + y ইকুয়ালস টু 0। তার মানে আমাদের আলটিমেটলি সলিউশন আসবে যে x + y ইকুয়ালস টু 0। ওকে, নেক্সট ম্যাথ হলো একটি ত্রিভুজের শীর্ষক্রম a x, y b 1, 2 c 2, 1 এবং এর ক্ষেত্রফল বলা হয়েছে 6 বর্গ একক। তাহলে x + y এর মান কত? ঠিক আছে, আমরা ক্ষেত্রফলের বেসিক যে সূত্র জানি সেটা দিয়ে করি। x/y 1/2 2/1 x/y, মডুলাসটা থাকবে এখানে থাকবে 6। তাহলে আমরা যদি এটা হিসাব করি, এটা আমি জানি তোমরা হিসাব করতে পারবে, বাট করে দেওয়ার একটাই কারণ এখানে একটা তোমাদের ভুল করার চান্স আছে, যে এটা তোমরা 2 মিনিট পরেই দেখতে পারবা। তো -4 - x মডুলাস থাকবে ইকুয়ালস টু 12। এখন মডুলাসটা যখন তোমরা সরাবা তার আগে একটা কেস করতে হবে, সেটা আমি একবারে করে নিই। x + y -5, সরি -5 না, -4 + 1 দ্যাট মিন্স -3, এটা মডুলাস থাকবে ইকুয়ালস টু 6। এখন মডুলাস অফ x আমরা জানি যে মডুলাস অফ -5 = 5, আবার মডুলাস অফ 5 = 5। তার মানে কি x এর মান তুমি যেটাই বসাও, প্লাসও বসাও মাইনাসও বসাও, তার মডুলাসের ভ্যালু কিন্তু প্লাস মাইনাস দুইটারই মডুলাসের ভ্যালু +x আসে। তার মানে মডুলাস অফ x = কোনো একটা মান বলা থাকে, তাহলে আমাদের x এর মান কি হবে? প্লাস মাইনাস অফ সেই মানটা না? তাহলে এই ক্ষেত্রে আমাদের মডুলাসটা যদি আমরা উঠাই দিই x + y - 3 ইকুয়ালস টু চলে আসবে তাহলে +-12। তাহলে আমাদের আলটিমেটলি আসবে যে x + y ইকুয়ালস টু 15 একবার প্লাস মান নিয়ে, আর যদি মাইনাস মান নিই তাহলে x + y ইকুয়ালস টু -6। তো আমাদের এই দুটো আসবে, যেটা অপশানে থাকবে সেটাই করে ফেলবো। ওকে, নেক্সট ম্যাথ হলো একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু 2,7 এবং 6,1 এবং ভরকেন্দ্র যদি 6,4 বলা থাকে, তাহলে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুটা কত হবে? একটু আগে আমরা এই টাইপের একটা ম্যাথ করলাম যেখানে আমাদের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকতো এবং ভরকেন্দ্র বের করতাম। তো সেই সূত্রটা ছিল যে আমাদের 3টা শীর্ষের ভুজের যোগফল ধরে নিলাম, তৃতীয় শীর্ষবিন্দু যেহেতু দেওয়া নাই ওইটার ভুজ আর কোটি x, y ধরে নিলাম, /3 ইকুয়ালস টু ছিল ভরকেন্দ্রের ভুজ, আবার 3টা শীর্ষবিন্দুর কোটির যোগফল /3 ইকুয়ালস টু ছিল আমাদের 4, অর্থাৎ ভরকেন্দ্রের কোটি। তাহলে এখানে থেকে যদি আমরা খুব সহজেই বের করি 3 × 6 ইকুয়ালস টু 18 -8 ইকুয়ালস টু x এর মান আসে তাহলে 10, আর y এর মান আসবে 3 × 4 ইকুয়ালস টু 12, আর 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আসে আমাদের 4। দ্যাট মিন্স আমাদের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসবে 10,4, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আমাদের নেক্সট ম্যাথ হলো দুইটা সরলরেখা বলা আছে, বলছে যে এর মান কত হলে এদের এই সরলরেখা দুইটা পরস্পর লম্ব হবে। একটু আগে আমরা শিখলাম শর্টকাট অনুসারে যে আমাদের একটা সরলরেখার ঢাল কেমনে বের করে, সেটা হইতেছে -x এর সহগ /y এর সহগ, যেটা করলে আসে 2। আবার পরের সরলরেখাটার ঢাল কত আসবে? -x এর সহগ /y এর সহগ। তো একটু আগে আমরা আরেকটা জিনিস দেখছি যে দুইটা সরলরেখার যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হবে -1। তার মানে 2 × -3/a ইকুয়ালস টু হবে -1। বোথ সাইড থেকে যদি আমি মাইনাস অল্টারনেট করে ফেলি তাহলে চলে আসে a ইকুয়ালস টু 6। তার মানে আমাদের এর মান যদি 6 হয় তাহলে আমাদের রেখা দুইটা পরস্পর লম্ব হবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে একটি আয়তক্ষেত্রে দুটি বাহুর সমীকরণ দেওয়া আছে এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই ম্যাথটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এবং এই ম্যাথটা তোমরা তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাবা। তো আমাদের প্রত্যেকদিন এইভাবে 12টা চ্যাপ্টারের শর্ট সিলেবাসের যে 12টা চ্যাপ্টার রয়েছে সেই 12টা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আপলোড করা হবে এবং তোমাদের বাসায় করার জন্য কয়েকটা ম্যাথ দিয়ে দেওয়া হবে যেগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আমরা আশা করছি যে তোমরা এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি বেসিক সহ সলভ করে যাও তাহলেই তোমাদের জন্য কৃষিগুচ্ছের উচ্চতর গণিতের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।